খুবই মজার একটা রেসিপি নিয়ে আবার বন্ধুদের মাঝে চলে আসলাম। আর এই জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো ছুরি শুটকি। আপনি যে কোনো শুটকি এখানে নিতে পারবেন। এই শুটকি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। এখন এই মাছটাকে ফুটন্ত গরম পানিতে কয়েকবার ধুয়ে এর ভিতরের যে ময়লা আছে সেইগুলা পরিষ্কার করে নিব। দেখুন আমি মাছটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে আসছি। এখন এই মাছ থেকে মাছের ভিতরে যে কাঁটাটা আছে এই কাঁটাটাকে বের করে ফেলতে হবে। এটা টান দিলেই বের হয়ে যাবে, খুব কষ্ট না। দেখেন এরকম চাপ দিলে ভিতরের যে কাঁটাটা আছে সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। এইভাবে টান দিলেই কাঁটাটা বের হয়ে যাবে। এইভাবে সবগুলো শুটকির থেকে আমি কাঁটাগুলো বেছে নেব। এখন এই শুটকির কাঁটাগুলো আমার দেখেন এইভাবে বেছে ফেলেছি। এখন এটা মূল রান্নায় আসি। এর জন্য আমি এখানে সরিষার তেল নিয়েছি। আপনি চাইলে অন্য যে কোনো তেল নিতে পারেন। সরিষার তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ আর 1/4 কাপ মতো আস্ত রসুনের কোয়া দিয়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজার পরে এর মধ্যে সেই পরিষ্কার করে রাখা শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা পেঁয়াজ রসুনের সাথে 3-4 মিনিট ভাজার পর শুটকির কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে এই শুটকির সাথে আবার একটু ভেজে নেব, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া আর 1 চা চামচ রসুনের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে এই মশলাটা কষানোর জন্য এর মধ্যে 1/4 কাপ পানি দিয়ে ঢেকে দেব। যখন এর থেকে পানি শুকিয়ে যাবে তখন এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে আবার ঢেকে দিচ্ছি। যখন শুটকিটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে একটা রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম। শুটকিতে রসুনের পরিমাণ একটু বেশি লাগে, তাহলে খেতেও মজা হয়। শুটকির থেকে যখন তেলটা উঠে আসবে তখন এর মধ্যে এই রসুন যে কোয়াটা দিলাম সেটা সিদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। শুটকির থেকে যখন পানি শুকিয়ে তেল উপরে উঠে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ধনেপাতা। এটা সম্পূর্ণই অপশনাল, আপনি না চাইলে বাদ দিতে পারেন। দেখলেন তো কত সহজেই আমার শুটকি রান্না হয়ে গেল। অসম্ভব মজার এই শুটকি রান্নার রেসিপি একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন।